কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ার হিড়িক। লম্বা লাইনে দাঁড়িয়ে এখনও দেশের বিভিন্ন গন্তব্যে রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের আগে অনেকে টিকিট পাননি, আবার অনেকে যাত্রাপথের ঝক্কি ঝামেলা এড়িয়ে বাকি ছুটি উপভোগ করতে গ্রামে ছুটছেন, আবার কেউ যাবেন ঘুরতে। এদিকে ঈদের তৃতীয় দিনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে ট্রেন, তবে খুব একটা ভিড় দেখা যায়নি। আমি চা বাগানে ঘুরতে যাচ্ছি। আমি স্কুল খোলার আগেই আমি 6 তারিখে চলে আসব। অন্যান্য ঈদের চাইতে অনেক গুণ বেশি লাগতেছে। ঢাকায় কিছু পার্সোনাল কিছু কাজ আছে, এই জন্য চলে আসছি আর কি। চাপের কারণে যাইতে পারিনি আর কি, সেজন্য এখন যাওয়া। একই চিত্র সড়ক পথের যাত্রায়। ছুটি এখনও বাকি থাকায় ফেরার সংখ্যা কম। অন্যদিকে যারা গ্রামে বা কোথাও যাননি তারা ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। বাসা চেঞ্জ করছি তো এই জন্য ঈদের আগে যাওয়া হয়নি, এই জন্য বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি আর কি। সকাল থেকে ব্যবসা অবস্থা ভালো, পরিপূর্ণ। সরকারি চার্জের চেয়ে কম নিচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে ঈদ যাত্রায় স্বস্তির চিত্র। অনেকে আবার ঈদ শেষে পরিবার নিয়ে সময় কাটাতে আর প্রকৃতির খোঁজে ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন পর্যাপ্ত যাত্রী পাননি তারা। বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি। আমি ঢাকা ফ্যামিলি আছে, নিতে আসছি। 3 তারিখ থেকে আমাদের অফিস খোলা, তো সেই জন্য একটু আগে চলে আসছি জাম এড়ানোর জন্য। সকাল 8:30 পর্যন্ত একটা যাত্রীর চাপ থাকে। দোয়েল পাখি ওরা 3টা জাহাজ ছাড়ে, কর্ণফুলি আছে ওই সময়টায়। লঞ্চ টার্মিনাল সংশ্লিষ্টরা বলছেন ভোর 6টা থেকে 8টা পর্যন্ত যাত্রীর চাপ থাকলেও সকাল 10টার পর ফাঁকা হয়ে যায় সদরঘাট টার্মিনাল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।